ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করার যে মনিটাইজেশন টুলসটি আছে সেটি হলো ইনস্ট্রিম অ্যাড। তো বন্ধুরা, আপনারা খুব সহজে এই ইনস্ট্রিম অ্যাড কিভাবে আনলক করবেন বা এই ইনস্ট্রিম অ্যাড যখন আমরা মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করি তখন দেখতে পাই আমাদের ইনস্ট্রিম অ্যাড কিন্তু সেখানে লক করা থাকে। এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিভাবে আপনারা আনলক করবেন সেই বিষয়টি আজকের ভিডিওটিতে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা ফেসবুক পেজের মধ্যে কাজ করবেন, কিভাবে আপনার ভিডিওগুলো আপলোড করবেন, কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, কিভাবে সম্পূর্ণ প্রসেসে আপনারা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি চালু করতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাকে মানতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আসলে একটি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন কিভাবে দ্রুত আনলক করতে হয় ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আনলক করার জন্য, তাহলে নির্দিষ্ট কিছু স্টেপ আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। এই নির্দিষ্ট কিছু স্টেপ আপনি যদি অবলম্বন করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে আনলক করতে পারবেন। তো বন্ধুরা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কোন কাজগুলো করা যাবে না সেই কাজগুলো আলোচনা করব ভিডিওর লাস্টে। অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ইনস্ট্রিম অ্যাড এই আনলক করার বিস্তারিত প্রসেসগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, সেই ফেসবুক পেজটি ক্রিয়েট করার পর অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক পেজের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো সম্পূর্ণরূপে আপনাকে কিন্তু কমপ্লিট করে তারপরে ফেসবুক পেজটি কিন্তু রেডি করতে হবে। এরপরে আপনাকে অবশ্যই ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, যখন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করবেন, অবশ্যই সেই ভিডিওটির সঠিক একটি টাইটেল, সঠিক একটি ডেসক্রিপশন এবং সঠিক হ্যাশট্যাগুলো আপনার ভিডিওতে অ্যাড করবেন। অ্যাড করার পর সেই ভিডিওগুলো আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল ইউজ করতে হবে। যদি আপনারা ভিডিওর মধ্যে থাম্বনেল ইউজ না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। কেননা আপনাদের যখন একটি ভিডিওতে থাম্বনেল থাকবে না, শুধুমাত্র ভিডিওর যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু আপনার অডিয়েন্সের কাছে শো করবে বা আপনার অডিয়েন্সরা কিন্তু সেই বিষয়টি দেখতে পারবে। তারা কিন্তু জানবে না যে ভিডিওর মধ্যে আসলে কী আছে বা আপনি ভিডিওর মধ্যে কী দেখিয়েছেন। তাই অবশ্যই আপনাকে একটি থাম্বনেল অ্যাড করে সেই ভিডিওটি যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তখনই কেবলমাত্র আপনার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম, সেটি কিন্তু আপনি দ্রুত কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি, আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য যে কাজটি আপনাকে করতে হবে। কেননা আপনার ভিডিওটি যদি অধিক সংখ্যক মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনি কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আনলক করতে পারবেন না। তো বন্ধুরা, অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, বর্তমানে কোন বিষয়টি মানুষ বেশি দেখছে বা কোন বিষয়ে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড মেনে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ট্রেন্ড মেনে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। অথবা বর্তমানে যে বিষয়টি ভাইরাল যাচ্ছে বা যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আর এই বিষয়টি নিয়ে আপনি যখন বেশি বেশি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু যারা অলরেডি এই জাতীয় ভিডিওগুলো দেখে তাদেরকে অবশ্যই সাজেস্টে নিয়ে যাবে। অথবা যখন একজন ব্যক্তি এই ট্রেন্ডের বা ভাইরাল ভিডিওটি দেখবে তার ভিডিওর নিচে আপনার ভিডিওটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্ট করবে। এভাবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব। তাই অবশ্যই আপনাকে কিন্তু ট্রেন্ডিং অথবা ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে। অথবা আপনি এমন কোনো বিষয়ে এক্সপার্ট আছেন যে বিষয়টি নিয়ে ফেসবুকে এর আগে কেউ কখনো ভিডিও তৈরি করেনি, সেই বিষয়টি যদি খুঁজে বের করে আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে দ্রুত কিন্তু আপনি সফলতা পাবেন এবং আপনার ইনস্ট্রিম অ্যাড যে মনিটাইজেশনটি আছে সেটি কিন্তু আনলক করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে পেশায় নিয়োজিত আছেন দেখবেন যে আসলে এই পেশার কেউ আর ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করে কিনা বা আপনি
যে টপিক নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন অবশ্যই সেই টপিকটি সম্পর্কে আপনি জানেন, সেই টপিকটি নিয়ে আর কেউ ফেসবুকে ভিডিও তৈরি করছে কিনা এই বিষয়টি সম্পর্কে আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনি যদি সেই ইউনিক টপিকটি নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনার যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি আছে সেটি কিন্তু দ্রুত ফেসবুক থেকে আপনি আনলক করে নিয়ে আপনি ইনকাম জেনারেট করতে শুরু করবেন। পাশাপাশি আপনি যদি আরও দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রিলস নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন বা আপনি যে ক্যাটাগরিতে এক্সপার্ট আছেন অবশ্যই সেই ক্যাটাগরি সম্পর্কিত আপনাকে একটি পেজ খুলতে হবে এবং সেই রিলেটেড কিন্তু আপনাকে ফেসবুকের যে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি সেই ক্যাটাগরিগুলো রাইটভাবে সিলেক্ট করার পর প্রতিদিন 5টি করে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে 1 মাসে যদি আপনি রেগুলারলি 150টি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু আনলক করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনার যদি ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়াটি রিলস দিয়ে পূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আর অবশ্যই আপনার পেজের মধ্যে কমপক্ষে 30 থেকে 50টি বড় ভিডিও কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি 30 থেকে 50টি বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড না করেন এবং আপনার রিলস দিয়ে যদি আপনার 5000 ফলোয়ার এবং 60,000 মিনিটের যে ক্রাইটেরিয়াটি আছে ইনস্টিম অ্যাডের তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মনিটাইজেশনটি পাবেন না এবং ফেসবুকের কাছে আবেদন করলে মনিটাইজেশনের জন্য আপনাকে কিন্তু বারবার রিজেক্ট করে পাঠিয়ে দেবে। আপনি কিন্তু আর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যদি প্রথম অবস্থায় নতুন পেজের মধ্যে রিলস নিয়ে কাজ করেন এবং রিলসের দ্বারা আপনার যদি এই ইনস্টিম অ্যাডের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটি যদি ফুলফিল হয়ে যায় অবশ্যই আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত। যখন আপনার 30 থেকে 50টি ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবে তখনই কেবল আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন আপনার ইনস্টিম অ্যাডের জন্য বা এটি আনলক করার জন্য। এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত ইনস্টিম অ্যাড আনলক করতে পারেন। তো বন্ধুরা এই কাজগুলো করার পাশাপাশি আপনাকে যে ভুল কাজগুলো ফেসবুকের মধ্যে করা যাবে না তাহলে কিন্তু আপনি এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি আনলক করতে পারবেন না। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। প্রথম অবস্থায় আপনি আপনার যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলোর মধ্যে কখনোই কোনোভাবে কোনো মিউজিক অথবা কোনো গান অ্যাড করবেন না, সেটি হোক কপিরাইট ফ্রি অথবা লাইসেন্স কিনে অথবা আপনি যদি কোনোভাবে কোনো ট্রিক্স অবলম্বন করে গান অথবা মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করেন সেই ক্ষেত্রে এগুলো করা থেকে বিরত থাকবেন। কেননা যখন আপনি একটি মিউজিক অথবা গান আপনার ভিডিওর সাথে অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই মিউজিক অথবা গানের যে রাইট ওনার আছে বা যার নিজস্ব সেই মিউজিকটি অথবা গান সে কিন্তু আপনাকে ক্লেম দিবে এবং এই ভিডিও থেকে যে ইনকামগুলো আসবে সেই ইনকামগুলো কিন্তু সব সেই নিয়ে যাবে এবং আপনার সেই ভিডিও থেকে 1টি টাকাও কিন্তু আপনি পাবেন না। বা অনেক সময় কিন্তু আপনি যখন এই মিউজিক এবং গান সহ ভিডিওগুলো নিয়ে ফেসবুকের কাছে মনিটাইজেশন আনলক করার জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাকে বারবার রিজেক্ট করে পাঠিয়ে দিবে, আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য কিন্তু এনাবল হবে না। পরবর্তীতে আসি, আপনি যদি কারো ভিডিও কপি করে মনিটাইজেশন আনলক করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই চিন্তাভাবনাটি আজই বাদ দিয়ে দিন। কেননা ফেসবুকে বর্তমানে যে এআই সিস্টেমটি আছে বা অ্যালগোরিদম সিস্টেমটি আছে এই অ্যালগোরিদম সিস্টেমটি কিন্তু এই কপি কন্টেন্টগুলো খুব ভালোভাবে চেক করছে। এই বিষয়গুলো আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন কারো একটি কপি কন্টেন্ট নিয়ে তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না বা আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি আনলক করতে পারবেন না। এছাড়াও আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো হলো আপনাকে আপনার ভিডিওর মধ্যে মিস ইনফরমেশন দেওয়া যাবে না, কোনো রক্তাক্ত ছবি রক্তাক্ত ভিডিও অথবা কোনো মারামারির ভিডিও এগুলো আপনার ভিডিওর মধ্যে থাকা যাবে না। আর অবশ্যই আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই ভিডিওগুলোর মধ্যে এমন কোনো ইনফরমেশন দিবেন না যাতে করে মানুষের ক্ষতি হয় বা মানুষ এই বিষয়টি দেখে অসুস্থ হয়ে যায় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সমাজের মধ্যে, এরকম ভিডিওগুলো কখনোই দিবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো আপনি কখনোই আপনার ভিডিওগুলো নিজে নিজে দেখবেন না, নিজে নিজে শেয়ার করবেন না, নিজের ভিডিওতে নিজে লাইক দিবেন না এবং নিজের ভিডিওতে নিজে কমেন্ট করবেন না। এই বিষয়গুলো করা থেকে কিন্তু আপনাকে একদমই বিরত থাকতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো করেন তাহলে কিন্তু কখনোই আপনার ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি আনলক করতে পারবেন না। তাই অবশ্যই এই গুরুত্ব সহকারে লাস্টের যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং আপনি যদি একদমই সহজ সরলভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একদম নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করবেন। এখানে অন্য কারো কিছু এলিমেন্ট যেমন ভিডিও ক্লিপ অথবা ফানি ভিডিও ক্লিপ
হতে পারে আপনার মিউজিক, হতে পারে গান, এই কোনো কিছু ইউজ করবেন না, তাহলে আপনি ফেসবুকে লাইফ টাইম কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন এবং যে কোনো মনিটাইজেশন টুলস আপনি মাত্র 24 ঘন্টার মধ্যে এনাবল করতে পারবেন যখন আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।